আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ 10ই অক্টোবর, রোজ শুক্রবার 2025। আমাদের অফিস কলিগ জুলহাস নাতির বিয়ে খেতে আমরা টাঙ্গাইলে যাচ্ছি। আমাদের কয়েকজন ভাই ব্রাদার মিলে তো আমরা এয়ারপোর্টের রোড দিয়ে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, রাস্তার দুপাশে গাছপালা, মেরিডিয়ান হোটেল দেখতে পাচ্ছেন। তো আমরা বিয়া খেতে যাচ্ছি, কিন্তু আমরা একটা প্ল্যান করলাম যেতে যেতেই যে আমরা যেহেতু টাঙ্গাইলে যাব, তো আমরা মহেরা জমিদার বাড়িতে আজকে আমরা একটু ভিজিট করব। তারপরে ওখান থেকে আমরা যাব বিয়ে খাইতে। তো দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এসে পৌঁছালাম মহেরা জমিদার বাড়িতে। এটা আসলে মূলত পুলিশ ট্রেনিং সেন্টার, তো পাশেই জমিদার বাড়ি। আমরা ঢুকলাম, 100 টাকার টিকিট। টিকিট কেটে আমরা 10-12 জন প্রবেশ করতেছি। তো দেখতে থাকুন। দেখতেছেন আমাদের মহসিন ভাই সেলফি উঠতেছে। খুব সুন্দর রাজার সেই রাজপ্রাসাদ, খুব সুন্দর কারুকার্য করা। তো এখন আসলে এখানে পুলিশ ট্রেনিং সেন্টার হয়, ওনারা আরো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এটা টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। তো সবাই সেলফি তোলার প্রস্তুতি নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমাদের আজিম ভাই, উনি একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার। এখানে রয়েছে আমাদের শফিক ভাই, শাহ আলম ভাই এবং আমাদের সাইদ ভাই। আমাদের একজন মালিক রয়েছেন আশরাফ সাহেব, মুজাফফর সাহেব, সোহেল ফকির। তো এটা রাজপ্রাসাদের পিছনে। এখানে দেখতে পাবেন হরিণ রয়েছে, বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার একটা গাড়ি। এই গাড়িতে আপনারা ঘুরতে পারেন। কেউ যদি না হাঁটতে চান, এই গাড়িতে উঠেও ঘুরতে পারবেন। সামনে গেলেই পুকুর, পুকুরে খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে। সিংহাসনে বসে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আশরাফ সাহেব। উনি সেই রাজাদের সিংহাসন পেয়ে গেছে, আর ছাড়াছাড়ি নাই। তাই পুকুরে খুব সুন্দর সুন্দর কালারের মাছ দেখতে পাবেন। তবে একেবারে নিরিবিলি একটু সময় কাটাতে চাইলে আপনারা আসতে পারেন মহেরা জমিদার বাড়ি। তো দেখেন, খুব সুন্দর সুন্দর কালারের বিদেশি জাতের মাছ। দেখতেছেন আমার বন্ধু সোহেল ফকির। এটা হলো রানীর ঘাট। তৎকালীন সময়ের যে রানী ছিল, সেই রানী এখানে গোসল করত, সেই রানীরই ঘাট। তো খুবই ভালো লাগলো আর কি। তো দেখতে পাচ্ছেন সবাই একটু রেস্ট নিচ্ছে। আমাদের মুজাফফর ভাই নিরিবিলি বসে আছে, ঠান্ডা বাতাস খাচ্ছে। এখানে রয়েছে মিউজিয়াম, এখানে ঢুকলে দেখতে পাবেন
সেই তখনকার রাজা রানীদের ব্যবহারের বিভিন্ন আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র। তো এখানে জমিদাররা পান খাইতো, সেই পানের ডিব্বা এবং একটা দোলনা রয়েছে এবং অস্ত্র, যুদ্ধের সময়কার অস্ত্র এখানে সংরক্ষণ করা রয়েছে। আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। মিউজিয়ামটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই পুকুরটা হলো একদম জমিদার বাড়ির সামনের পুকুর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ দয়া করে সবাই একটি ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।